তো এখন বাজে 4:08 আর আমরা বেরিয়ে পড়েছি অযোধ্যা রাম মন্দিরের উদ্দেশ্যে। জয় সিয়ারামের নাম নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। সুরেশ দা, উই মিস ইউ দাদা। আমাদের টিম দ্য স্ট্রিট উলফস তোমাকে সত্যিই খুব মিস করছে আজকের রাইডটা। বাট আজকের এই রাইডটা যেটা হতে চলেছে এটা শুধুমাত্র তোমার জন্য হচ্ছে, তোমার নামে হচ্ছে। চলো দাদা, কাজের সূত্রে তুমি আসতে পারোনি, কিন্তু সব সময় আমরা তোমাকে মিস করে চলেছি এবং এই রাইডের মধ্যে দিয়ে তোমার সঙ্গেই, তুমি না থাকাকালীন অদৃশ্য অবস্থায় যেন মনে হচ্ছে তোমাকে নিয়ে আমরা রাইড করছি। চলো তাহলে, রাস্তায় আবার দেখা হচ্ছে। নির্মল আছে, নির্মল হাই করে দাও। আমাদের ক্যাপ্টেন দিব্যদা। আর এই যে গাড়িগুলো আমরা সাজিয়ে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন এক্সপ্লোর রাম মন্দির। সুরেশদার জন্য, আমাদের এসটি ব্লগারের জন্য তোমরা কিছু বলবে? সত্যি আমরা খুব মিস করছি। এটা আমরা যাচ্ছি বলবন্ত সিং ধাবা। দেখো দেখো দেখো, এটা হচ্ছে হুগলি সেতু ওঠার জ্যাম। দেখতেই পাচ্ছ সাঁতরাগাছির অবস্থা। এই সাঁতরাগাছির অবস্থাটা শুধু এখান দিয়ে না, একটু আগে আমি দেখিয়েছি আমাদের টোটাল হুগলি সেতু হয়ে এই অবস্থা। তাই জন্য আমি একটাই নিয়ে বলবো, এই আর্লি মর্নিং যে ব্যাপারটা আছে সেটাকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করো, কারণ প্রচণ্ড প্রচণ্ড অবস্থা খারাপ। যেহেতু আমরা বাইক, তাই আমরা মোটামুটি কোনো মতে, সত্যি কথা বলতে, হেলেনের মতো দুলতে দুলতে আমরা পার হয়ে যেতে পারি। মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। ঘড়িতে সময় 5:26 আর ওদিকে অবস্থাটা দেখুন হাই রোডের। দেখতে পাচ্ছেন আপনারা অবস্থাটা, মানে পুরোটা জ্যাম। আমরা প্রায় 5 কিলোমিটার মতো এইরকম সাইডেরই এই সার্ভিস রোড দিয়ে যাচ্ছি। আর ওপাশে দেখুন কি হয়েছে কিচ্ছু জানি না, কারণ এখনো শেষ মাথা পর্যন্ত খুঁজে পাইনি। জ্যামটা পুরো হয়ে রয়েছে। আর আমরা এই রীতিমতো বিভীষিকা যেটা বলা যায়। আজ 17ই মার্চ ভোর 5:33, দিল্লি হাইওয়ে ডানকুনি পার হওয়ার, টোল পার হওয়ার পরে আর 4 থেকে 5 কিলোমিটার পর থেকেই যে জ্যাম চালু হয়েছে এখনও ননস্টপ চলছে। সুতরাং বুঝতেই পারছেন অবস্থা। তা বন্ধুরা, ঘুরিয়ে দিল আর কি গাড়ি পুলিশে। এখন ওয়ান ওয়ে দিক দিয়ে আমরা বেরাচ্ছি। এটা হচ্ছে শক্তিগড় পার করে জাস্ট 1 কিলোমিটার পার হতে না হতেই আবার চালু হয়ে গেছিল জ্যাম। পুরো বর্ধমান পর্যন্ত আশা করছি এই জ্যামটা রয়েছে। দেখতেই পাচ্ছেন টেরে বেঁকে এইভাবেই যেতে হচ্ছে।
সামনে আবার পাহাড় দেখা যাচ্ছে, পুরো কুয়াশায় ঢাকা। সারাদিন রাইড যেমন চলছে, আর পড়ন্ত সূর্য সন্ধ্যের আকাশে অস্ত যাচ্ছে, ফাটাফাটি লাগছে, জাস্ট ফাটাফাটি। মানে কিচ্ছু বলার মতো আর অবকাশ থাকে না আর কি। গুড ইভিনিং। ইভিনিং এই কারণেই বলবো যে এখনও টাইম ঘড়িতে 9টা বাজেনি, আর আমরা ইউপি ঢুকে গেছি। এখান থেকে আর 45 কিলোমিটার দেখাচ্ছে। আমরা যে হোটেলে নেব ঠিক করেছি সেই হোটেল বারাণসীতে। তো আর 45 মিনিটের অপেক্ষা, আমরা বারাণসীতে ইন।